শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কাজু পটলের রেসিপি। টোটালি একটু অন্য ধরনের রেসিপিটি শেয়ার করলাম। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে 500 গ্রাম পটল, আলু 250 মতো আছে, টক দই ফেটিয়ে রাখা আছে 2 চামচ, কাজু কিশমিশ 5 পিস, লঙ্কা কুচানো, টমেটো, আর এখানে আছে তেজপাতা দু টুকরো করে রাখা আছে, শুকনো লঙ্কা, এলাচ ফাটিয়ে রাখা আছে, লবঙ্গ, দারচিনি। আজকে রেসিপি শেয়ার করব কাজু পটলের রেসিপি কি করে করছি সাথে না থাকলে বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আলু পটল দিয়ে কাজুর রেসিপি বা কাজু পটলের রেসিপি। প্রথমে আমি পটলগুলো ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে রেখেছি, আলুগুলোও ধুয়ে রাখা। প্রথমে পটলটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে পটলটা ভাজার জন্য এখানে পরিমাণ মতো আলু ভাজার জন্য একেবারে আমি তেলটা দিয়ে দিলাম। তা প্রথমেই আমি আলুটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব। এখানে হলুদ অল্প পরিমাণ আর অল্প পরিমাণ লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা এমনভাবে ভেজে নিতে হবে যেন অর্ধেকটাই সিদ্ধ ভাতটা ভিতরে ভিতরে হয়ে যায়। তিন চার মিনিট মতো টাইম লাগলো আলুটা ভাজতে। এবার আমি একটা পাত্রেতে আলুগুলো তুলে নেব। ঠিক এই ধরনের করে আপনারা ভেজে নেবেন। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলোকেও কড়া করে ভেজে নেব। একটু হলুদ, অল্প পরিমাণ লবণ দিয়ে পটলটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে 2 মিনিট করে দেখে ভেজে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম, দিয়ে এইভাবে এক পিস করে ভেজে নিতে হয় পটলটা। পটলটা ভাজা কমপ্লিট হয়েছে, দেখে বুঝতে পারছেন একদম ভাজা রেডি। আলু যাতে তুলে রেখেছিলাম যে পাত্রে, সে পাত্রেতেই পটলগুলো আমি তুলে নেব, নিয়ে বাকি স্টেপটা দেখিয়ে দেবো। একদম এইভাবে আলু পটলটা ভেজে নেবেন। একদম নতুনত্ব এই রেসিপিটি আমি দিলাম। আশা করি হয়তো কেউ যায়নি এই ধরনের কাজু পটল। ফোড়ন হিসাবে গোটা জিরে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গোটা জিরে 2-1 সেকেন্ড ভেজে নেওয়ার পর তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখানে এটা 2-1 সেকেন্ড ভেজে নিতে হবে। আদা একটু থেঁতো করে দিলাম হাফ ইঞ্চি, দিয়ে ভেজে নেওয়ার পর সমস্ত ফোড়নগুলো এবার এখানে কুচানো টমেটোটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটো ভেজে নিতে হবে। আর টমেটো সিদ্ধ করে তাড়াতাড়ি হয়ে যায়, তাই এখানে একটু অল্প পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম।
দিয়ে এইভাবে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ঢেকে রাখবো। ফিরে এলাম, টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা দেখবো। হ্যাঁ, টমেটো সিদ্ধ হয়ে গেছে। কানা দিয়ে এবার আমি একটু ম্যাশ করে নেব। এবার এখানে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো। এক চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝালের লঙ্কার গুঁড়ো স্কিপ করে গেলাম। আর 1 চামচ স্বাদ অনুসারে লবণ, দুটো আগে আলু পটলের সাথে ভাজার জন্য লবণ দিয়ে, তাই এখানে পরিমাণ মতো বুঝে লবণটা দিলাম। দিয়ে এইভাবে ভালো করে মশলাটা আমাকে কষিয়ে দিতে হবে, যাতে কাঁচা গন্ধও না থাকে। এই পর্যায়ে এসে মশলাটা কষানো পারফেক্ট হয়েছে, গা দিয়ে তেল ছেড়েছে, মানে কমপ্লিট। এবার এখানে আমি কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। একবার হলেও এইভাবে একটু তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। গরম ভাতের সাথে, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। নিরামিষের দিনে তো কোনো কথাই হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো একটু কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি টক দইটা যে আগে থেকে 2 চামচ ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। মশলা কষানো কমপ্লিট। এবার এখানে আলু পটলটা দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর জল অল্প পরিমাণ দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। একদম কষানো কমপ্লিট। এবার এখানে অল্প পরিমাণ জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। কাজু পটল রেসিপি প্রায় কমপ্লিটের দিকে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি সবশেষে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সানরাইজে। কাজু পটল রেসিপি অলমোস্ট ডান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।